সাইবার সুরক্ষা এবং নারী শিশু অস্ত্র আইন, শিশু আইন, সরকারি কর্ম, সড়ক, এইটি হচ্ছে ইয়ের জন্য বলছিলাম, জুবাইয়ের জন্য। এই কয়টা আইন এই জন্য দিছি, অ্যাড করছি, জুবার সাথে সবার অ্যাড মিলাই দিছি। আর গ্রেপ্তার সংশোধন 2005, কালকে আমি দেখি, আজকে আমি ওই গ্রেপ্তার যে সংশোধন হয়েছে এটা নিয়ে আর স্টাডি করবো, শর্ট করে মনে রাখার জন্য কোনো ওয়ে আছে কিনা। আর মাথা খাইয়ে ফেলতেছে অনেকে যে কি করবো এই যেটা গ্রেপ্তার সংশোধনী, ক খ গু ম চ, পর্যন্ত পড়ার জন্য। স্যার, এই যে যে গ্রেপ্তার সংক্রান্ত যে প্রশ্নটা, হুম। এই সম্পূর্ণ যদি লিখতে যায় স্যার, না না না, এই শর্ট করে একটা দেওয়া তাহলে, প্রশ্ন না না না, আমাদের ওভাবে আসবে না, ওভাবে পরীক্ষা আসবে না। আমি তো বললাম রে ভাই, এত টেনশন করেন না তো। টেনশন করেন, অন্য অন্য চিন্তা করেন, বাকি এক একটা প্রশ্ন বাদ দিয়ে, একটা প্রশ্ন বাদ দিয়ে বোন, বাকি হলো 9টা প্রশ্ন, বাদ দিবেন 10, 9টা প্রশ্ন আপনি ভালো করবেন, এটা চিন্তা করেন, 5 নং 45, এটা কোন রেখে অন্য অন্য গুলা চিন্তা করেন। আচ্ছা, সবাই এটা পিডিএফ করছে, জুবাইর সবাইকে গ্রুপে শেয়ার করে দিবে। আর ক্লাস শেষে গিয়ে একটু থাকবেন, ওই পারুল আপু থাকবেন, ও এএসআই থেকে সায়েন্স পেটে। আর যারা আমার সাথে থাকলে থাকেন একটু, 10 মিনিট ক্লাস নেবেন। আমার আবার নাইট আছে 10:30 থেকে, সমস্যা নেই, আপনাদের যতটুকু চলতে পারি। প্রথমে প্রশ্ন, মনোযোগ দেন। সাক্ষ্য হিসেবে দলিল পেশ করার জন্য দলিল বিনষ্ট করা, এটা কত? আমরা এবার তো উত্তর দিয়ে দিয়েছেন, এবার তো রিডিং পড়ার মতো। সবাই তো আগে বলতে পারতেন, তাও সমস্যা নেই, ভুল হলে বললেন। 204 দেখা যাচ্ছে, তারপর ভুল হলে ঠিক বললেন। আছে স্যার, হ্যাঁ, একটু খেয়াল রাখেন। সরকারি কর্মচারী কর্তৃক ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তি নিকটে বিনামূল্যে মূল্যবান বস্তু গ্রহণ করা, শাস্তি 165। একটু ভুল থাকলে বললেন, এগুলা উট করা হয়েছে। ক্ষতি, একশো। ক্ষতি, হ্যাঁ 165 ঠিক ধারা। আছে স্যার, এটা আমি ক্ষতি, আলোচনা করলে স্যার। হ্যাঁ ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক অশুদ্ধ দলিল প্রণয়ন, 166, 218, এটা তো কয়েকবারই পড়াইছে আপনাদেরকে, কয়েকবারই পড়াইছে। আচ্ছা, আইনানুগ আদেশ দানের ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারী কর্তৃক আইনসঙ্গত বিবৃতি স্বাক্ষর করতে অস্বীকার করা, পেনাল কোড 180 ধারা, যেটা অস্বীকার করা সাজা কত হবে, এখানে অস্বীকার 180 ধারা। প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে ব্যবহৃত স্যার, পোশাক পরিধান করা, হ্যাঁ। এই যে অস্বীকার করতে দিতে স্বাক্ষর, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর সরকারি কর্মচারী কর্তৃক পোশাক পরিধান করা, প্রতীক ধারণ করা হচ্ছে 171, খুবই ইম্পর্টেন্ট, জি স্যার। ভেরি। মাধ্যমিক সাক্ষ্য বলতে কি বোঝায়, কোন কোন ক্ষেত্রে দলিলের অস্তিত্ব আচ্ছা। অবস্থা, 65 বুঝেই ফেলছেন। দলিলের অস্তিত্ব অবস্থা বিষয়বস্তু প্রমাণে আদালতে মাধ্যমিক সাক্ষ্য বিবেচিত হবে। সাক্ষ্য আইনে 63, 65। সাক্ষ্য বলতে 63, আর মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে 65, যেটা হচ্ছে হ্যাঁ 63 এবং 65 ধারা। এটা আপনারা প্রিন্ট দিবেন, জি আজকে যায় স্যার। বাজারে যায়, যেখানে যেখানে অফিসে প্রিন্ট দিবেন, দ্রুত প্রিন্ট দিয়ে টিক চিহ্ন দিয়ে দিয়ে পরে ফেলবেন। ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট থাকবে ভাই। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে জি পুলিশের স্যার। দেওয়া আসামির স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে? শুধু ইয়ে রন রিকোয়েস্ট, শুধু দুবার রিকোয়েস্ট করছি, নাহলে সময় কম। এজাহার বর্ণাচল মানচিত্র জেনারেল ডায়েরি সাক্ষ্য হিসেবে কখন প্রাসঙ্গিক হবে? এটা হচ্ছে সাক্ষ্যয়নের, যেটা হচ্ছে পুলিশের দেওয়া স্বীকৃতি আসামি গ্রহণযোগ্য 26, 27। একটা জানি তো, ম্যাজিস্ট্রেট অফিস থেকে আর আলামত ধরনের। পরেরটা হচ্ছে 9, 35, 74, 145, 57, যেটা হচ্ছে জেনারেল ডায়েরি ঘটনাস্থল মানচিত্র এজাহার, এগুলো প্রাসঙ্গিক হবে। আচ্ছা, শিশু আইন 2013 সুবিধা বঞ্চিত শিশু সম্পর্কে আইনে গৃহীত ব্যবস্থা, শিশু আইনের যে সুবিধা বঞ্চিত 84, 85, 89, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, সুবিধা বঞ্চিত শিশু সম্পর্কে আইনে গৃহীত সম্পর্কে কি কি বলা রয়েছে। মানি লন্ডারিং, এএসএ সাব ইন্সপেক্টর। মানি লন্ডারিং দমন আইনে কোন সম্পত্তি অবরুদ্ধ করে নিরাপদ ব্যক্তির সঙ্গে ফেরত পাওয়ার আবেদন কি কি বিষয় উল্লেখ করবেন? 15 ধারা, 15 ধারা যেটা বলা রয়েছে। মামলার ব্রিফ বলতে কি বোঝায়, মামলার ব্রিফে কোন কোন বিষয় উল্লেখ থাকে, যেটা মামলার ব্রিফ হচ্ছে 444, আপনারা পড়ছেন। তারপর হচ্ছে মালখানা রেজিস্টার বলতে কি বোঝায়, এটা তো কিছু দরকার নাই, রেজিস্টারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে, 524 পিআইবি থেকে মালখানা রেজিস্টার এবং সম্পত্তি রেজিস্টার পার্থক্য কি, পাঁচশো ছাব্বিশ, পাঁচশো হ্যাঁ। ছাব্বিশ। করিম রহিমকে খুন করার জন্য গফুরকে পরিচিত করায়, গফুর রহিমকে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করে, কিন্তু রহিম সুস্থ হয়ে বাড়ি যায়। অপরাধ নির্ণয় করে, করিমের অপরাধ পেনাল কোডের 115, 307, 324। গফুরের অপরাধ পেনাল কোডের 307, 324, এগুলো একটু খেয়াল করে বল থাকলে বললেন। আসামি শনাক্তকরণের প্রচলিত পদ্ধতির নাম কি? যে কোনো একটা পদ্ধতি লেখেন, যেটা হচ্ছে আমরা টিআই প্যারেড জানি, এবং সনাতন নামে ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, জেল প্যারেড ইত্যাদি লিখবেন। এবং দ্বিতীয়, এটা যে কোনো একটা পদ্ধতি লিখলেই হবে। ওখানে যে আপনার যেটা টিআই প্যারেড যেটা 282 আছে না, যেখানে হচ্ছে প্রথম ধাপগুলো লিখলে জি হবে। স্যার। 282, হ্যাঁ। জুডিশিয়াল ইনকোয়ারি 202, এটা তো পড়ে যান। জুডিশিয়াল ইনকোয়ারি আবার 109 লিখে দিন না, জুডিশিয়াল ইনকোয়ারি। আচ্ছা, এরুল, এটা জানেন 343। পেরুল, পেরুল 498, ভেরি ইম্পর্টেন্ট। 317 জামিন নমনীয়তা পেরুলের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে যেটা মুক্তি দেয় নির্দিষ্ট সময়ের জন্য, সেটা পেরুল। এটা আসছিল এক পরীক্ষায়, অ্যাড করে দিচ্ছি। মৃত্যুকালীন জবানবন্দি সাক্ষ্য আইনের 32, মৃত্যুকালীন জবানবন্দি কি সাক্ষ্য আইনের 32, 1 266। এটা কি আপনাদের পড়লে ভালো লাগতেছে? আমার কাছে কেমন জানি লাগতেছে। ইফটিজিং কি পেনাল কোডের 509, ডিএম পদ 76। আচ্ছা, ক নামক ব্যক্তি খকে হত্যার উদ্দেশ্যে একটি অবৈধ পিস্তল ভালো সহ হবে রওনা স্যার। হলো। প্রতিমধ্যক পুলিশ চেকপোস্টে ক পিস্তল সহ দিতে হলো, জিজ্ঞাসাবাদে পুলিশের ঘটনা স্বীকার করলো। ক অপরাধ নিয়ন্ত্রণ করো, অস্ত্র আইনের 20 এবং 19 এর, 20 এর 19 এর স্যার, এই একটু যে দেখেন। ইফটিজিং স্যার,
এটা কি 354 দেওয়া যাবে না যদি স্যার? স্যার এখানে যদি হত্যার উদ্দেশ্য না থাকতো তাহলে তো স্যার 19-এর ইতে আসতো না। 19-এ তো দিছি তো। হ্যাঁ সঠিক। তিনশো 19 আছে, চুয়ান্ন দেওয়া 20-এ যাবে হ্যাঁ, নাকি স্যার? দেয়া যাবে, দেয়া যাবে। কারেক্টিং সেকশন স্যার দেওয়া যাবে, 20, কিন্তু 20 না 20 হবে স্যার। 20-এ। 20-এর এটা ও দেখেন। আর কি, 20-এর করে দিতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, বর্ধিত এটাই। দণ্ড হবে। হ্যাঁ, জনশ্রুতি সাক্ষ্যে সাক্ষ্যতা প্রসঙ্গে, জনশ্রুতি মানে শোনা সাক্ষ্য, যেটা আদালত প্রাসঙ্গিক। 6, 7, 8, 17 থেকে 59, পেজ 60। যেটা হ্যাঁ, 59, 60 এগুলো তো 24, 32, 1, 32, 1 কত হবে? 24, 32 এগুলো কেউ যে শুনছে মৃত্যুকালীন জন্মে তার কাছে বর্ণনা করছে। হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট একটু নিচ্ছি, একটু প্রসঙ্গ দেখতে থাকেন, 1 মিনিট 30